আমি যদি বলি বাংলাদেশের ওয়ানডে দলটার অবস্থা খুবই বাজে, আপনি কি একমত হবেন? না হইতে পারেন, কিন্তু পরিসংখ্যান বলছে বাংলাদেশের যে ফরম্যাটটা সবচেয়ে শক্তির দিক ছিল সেটা এখন দুর্বল থেকে দুর্বলতর। আগামী ওয়ানডে সিরিজটা কার সঙ্গে? প্রতিপক্ষ পাকিস্তান, যারা র্যাঙ্কিংয়ে 4 নম্বরে, বাংলাদেশের অবস্থান 10। অর্থাৎ টেস্ট প্লেয়িং কান্ট্রিগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ের হিসেবেই বাংলাদেশ একদম নিচের দিকে। চ্যাম্পিয়ন্স ট্রফি বাদ দেন, বাংলাদেশ সবশেষ 5টা সিরিজের 4টা হারছে। এখন সমস্যা হচ্ছে যে বাংলাদেশের সমস্যাটা কোথায় হচ্ছে, একদম একটা জায়গায় পিন পয়েন্ট করলে, দ্যাট ইজ ব্যাটিং। ব্যাটিং ইজ সামথিং বাংলাদেশকে ডুবিয়ে দিচ্ছে। এবং ব্যাটিংয়ের কোন জায়গাটা, একটা জায়গার কথা বলি, দেখেন আপনাদের সাথে মেলে কিনা। সবশেষ যে সিরিজটা বাংলাদেশ খেললো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেই সিরিজে বাংলাদেশ দলের স্পেসিফিক যাদের রোল ব্যাটিং ব্যাটার, সোহান, মিরাজ, তারা কখনো 8 নম্বরে গিয়ে ব্যাট করেছে, কখনো 9 নম্বরে গিয়ে মিরাজ ব্যাট করেছে। তাদের আগে রিশাদ, নাসুমদের প্রমোশন দেওয়া হয়েছে। এটা একটা প্রপার ইন্ডিকেশন যে এই যে 5, 6, 7 কনসলিডেট করা, বিগ হিটিং, ফিনিশিং, এই জায়গাটাতে বাংলাদেশ ওয়ানডে দল খুব বাজেভাবে ঢুকছে। নইলে আপনি কেন সোহান, মিরাজের আগে নাসুম কিংবা রিশাদকে পাঠাবেন? একটাই মেসেজ, আপনার স্পেসিফিক যারা ব্যাটিং রোলে আছেন, ব্যাটার, ব্যাটসম্যান, তাদের উপর ভরসা নাই। ভরসা নাই, সেই প্লেয়ার নিছেন কেন আপনি? এই কথা শুনতে খুব তেতো লাগবে, কিন্তু ইন রিয়েলিটি আপনি, আবারও বলছি, চ্যাম্পিয়ন্স ট্রফি আপনি বাদ দিয়ে দেন, সেখানে বাংলাদেশ 2 ম্যাচে কি বাজে খেলছে সেটা আমরা দেখছি। আপনি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হেরে আসতেছেন। আপনি আফগানিস্তানের সঙ্গে 2টো সিরিজ খেলছেন, 2টাতেই হারছেন, একটাই হোয়াইট ওয়াশ হয়েছেন। এর মধ্যে একটা ম্যাচ বাংলাদেশ 200 রানে আসছে। কথা হচ্ছে এই অবস্থা থেকে বের হওয়ার জন্য পাকিস্তান সিরিজটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত। কেন? এই যে 2027 সনের বিশ্বকাপ, পাকিস্তান সিরিজ থেকে যদি আপনি হিসেব করেন, খুব বেশি সময় পাওয়া যাবে না। এবং এর ফলে যেটা হবে, বাংলাদেশ যদি 2027 বিশ্বকাপে ভালো কিছু করতে চায়, প্রস্তুতিটা শুরু করতে হবে এই পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ দিয়ে। সাকিব আল হাসান আসবেন কি আসবেন না সেটা অনেক পরের কথা। ওই চিন্তাবাদ দিয়ে যারা আছে, বিশ্বকাপে কারা সম্ভাব্য খেলবেন, তাদের নিয়ে আলাদা করে হিসেব করতে হবে। 5, 6, 7 আপনি কাকে দেখেন? জাকের আলী অনিক, মাইদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহান, নাকি মেহেদী হাসান মিরাজ হিমসেলফ, নাকি শামীম হোসেন পাটোয়ারি? এই যে আমি গোটা 5 নাম বললাম, আইডিয়ালি ইন্টারন্যাশনাল ওয়ানডে ক্রিকেটে 5, 6, 7 এই জায়গাগুলোতে যে রোল টপ ক্রিকেট প্লেয়িং কান্ট্রিগুলোর প্লেয়াররা প্লে করে, এই 5 জনের মধ্যে কার মধ্যে ওই সামর্থ্যটা আপনি দেখেন? কার মধ্যে আপনি দেখেন 5 নম্বরে নেমে 80 বলে 100 রানের একটা ইনিংস খেলবে? কার মধ্যে আপনি দেখেন 6 নম্বরে নেমে 30 বলে 50 রানের একটা ইনিংস খেলবে? কার মধ্যে আপনি দেখেন 7 নম্বরে নেমে 22 বলে 40 রানের একটা ইনিংস খেলবে? খেলে দিতে পারে 5 ম্যাচে একবার। সো জিনিসটা হচ্ছে যে এই যে বাংলাদেশে ঘরোয়া ক্রিকেট বিসিএল ওয়ানডে হচ্ছে, সেখানে যারা ভালো করছেন ওই পার্টিকুলার জায়গাগুলোর কথা আমি বলছি। ওপরে সৌম্য খেলছেন, সাইফ খেলছেন, শান্ত আছেন, তাহিদ আছেন, দিস ইজ আন্ডারস্ট্যান্ডেবল, ঠিক আছে। লিটন দাসকে কোন রোলে প্লে করাবেন? ওয়ার্ল্ড কাপের বিবেচনাতে লিটন দাসকে রাখতেই হবে। সো এই জিনিসগুলা বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্টকে খুব ঠান্ডা মাথায় ডিপলি চিন্তা করতে হবে, নইলে 2027 বিশ্বকাপেও কিন্তু একটা বড় ভরাডুবির সম্ভাবনা আছে। বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে, যদি ভুল না করি, অক্টোবরের লাস্ট সপ্তাহে 2025-এ, অর্থাৎ 4.5 মাসেরও বেশি সময় পরে বাংলাদেশ ওয়ানডে খেলতে নামবে। এবং এমন একটা দল নিয়ে নামবে যে দলের ব্যাটিং অর্ডারে কে কোথায় খেলবেন, স্পেসিফিক্যালি আবারও বলছি 5, 6, 7 এই জায়গাগুলোতে না জানে ক্রিকেটার, না জানে কোচ, না জানে ম্যানেজমেন্ট, না জানে ক্যাপ্টেন। এই অবস্থা যদি হয় তাহলে তো মুশকিল রে ভাই। পাকিস্তানের বিপক্ষে যদি প্রয়োজন হন এক্সপেরিমেন্ট করেন, যদি প্রয়োজন হয় আপনি আকবরকে নিয়ে আসেন। যদি আপনার মনে হয় যে ভাই আমাদের 5, 6, 7 এই জায়গায় তো খুব একটা লেফটি কেউ নাই শামীম ছাড়া, আপনার যদি মনে হয় আপনি আফিফকে 4, 5 নম্বরে খেলাবেন, আফিফকে নিয়ে আসেন। আমি জাস্ট বলছি, সাহসী কিছু কাজ করতে হবে। বাংলাদেশের বোলিং লাইন আপ ইজ ওকে, দে আর ডুইং রিয়েলি গুড, পেস, স্পিন সব কিছু মিলে বাংলাদেশ ভালো করছে, কিন্তু এই যে ব্যাটিংয়ের জায়গাটা, এই ব্যাটিংয়ের জায়গাটা বাংলাদেশকে ডুবিয়ে দিচ্ছে। আপনি স্ট্যাট বের করে দেখেন, সবশেষ 5টা সিরিজ দেখেন, বাংলাদেশ ঠিক কতটা বাজে ব্যাট করেছে, হোম অ্যাওয়ে সব জায়গায়। সো এই অবস্থা যদি পাকিস্তান সিরিজেও চলতে থাকে, 4 নম্বর র্যাঙ্কিংয়ের দলটার বিপক্ষেও যদি আপনি একই রকম পারফরমেন্স করেন, তখন কিন্তু নিজেদের সামর্থ্যের উপর প্রশ্ন তৈরি হবে। আত্মবিশ্বাসের জায়গায় হিট করবে, ভয় তৈরি হবে, ভরসার জায়গা নষ্ট হবে, এটা করা যাবে না।
সো বিশ্বকাপের প্রস্তুতি যদি শুরু করতে হয় সেটা শুরু হওয়া উচিত পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ থেকে। আর এটাও যদি সেই আগের মতো গড়পড়তা দল সিলেকশন, গড়পড়তা চিন্তা ভাবনা, না অসুবিধা নাই এরা আছে, ওদের খেলাইছি, ওদেরকে কন্টিনিউ করতে হবে, ওদেরকে নিয়ে যাই, তাইলে ভাই 2027 বিশ্বকাপেও ভরাডুবির জন্য প্রস্তুত থাকতে হবে।